সুজি দিয়ে তো অনেক রেসিপি আপনারা খেয়েছেন। একবার হলেও সুজির তৈরি এই পিঠেটা বানিয়ে দেখুন, একবার খেলে বারবার চাইবেন। সুজির এই পিঠেগুলো তৈরি করার জন্য দেখুন একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ছোট বাটির 1 বাটি মতো সুজি। 10 টাকা প্যাকেটের মধ্যে যে সুজিটা থাকে সেই সুজিটাই এখানে নিয়ে নিয়েছি। সম্পূর্ণ সুজিটাকে নেওয়ার পরে নিয়ে নিচ্ছি ওই বাটিরই হাফ বাটি মতো চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম অনুযায়ী চিনিটাকে নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এই সব কিছুকে শুকনো অবস্থায় একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এগুলোকে কিন্তু গুঁড়ো করার প্রয়োজন নেই, তবে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু একটু গুঁড়োও করে নিতে পারেন। দেখুন শুকনো অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটাকে এবার সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ওই বাটিরই 2 বাটি মতো জল। সমস্ত জিনিস একটু মেপে ব্যবহার করলে পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবার দেখুন এই জলটা একটু বেশ ফুটতে শুরু করেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে যে সুজি চিনির মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটাকে অল্প অল্প ঢালতে থাকবো আর এইভাবে নাড়াচাড়া করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, যেহেতু সুজি ব্যবহার করেছি খুব তাড়াতাড়ি কিন্তু ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। এবার এটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে আর সুজিটা সেদ্ধ হয়ে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে। খুবই সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সুজিটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করলে হবে না, এইভাবে একটু নরম করে নেবেন। এবার ডোটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি। এরপর ডোটাকে ভালো মতো ঠান্ডা করে নেব। ডোটাকে নামিয়ে নেওয়ার পর একটা থালার মধ্যে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দাও কিন্তু ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব গুঁড়ো দুধ। 5 টাকা প্যাকেটের যে গুঁড়ো দুধটা হয় সেই দুধটা এখানে ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, খুব টেস্টি হবে। এবার আটা আর গুঁড়ো দুধটাকে দেওয়ার পরে এই সুজির ডোটার সঙ্গে ভালোভাবে একটু থেসে থেসে মেখে নিতে হবে। বন্ধুরা এখনও কিন্তু কুসুম গরম অবস্থায় আছে, তাই সাবধানে এটাকে মেখে নিচ্ছি। এই দেখুন ভালোভাবে ডোটাকে মেখে নিয়েছি। এখন কিন্তু হাতের মধ্যে একটু করে লেগে আসছে, তার জন্য হাতের মধ্যে অল্প একটু ঘি নিয়ে এই ডোটাকে একদম মসৃণ করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে একটু সাদা তেল দিয়েও মেখে নিতে পারেন, তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ডোটাকে একদম মসৃণ করে মেখে নেওয়ার চেষ্টা করবেন, এতে পিঠেগুলো কিন্তু ফেটে যাবে না। দেখুন ঘি দেওয়ার পরেও ডোটাকে ভালো মতো মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে আবারও একটু ঘি লাগিয়ে নিয়ে পিঠেগুলো শেপ দিয়ে নেব। ডোটা থেকে অল্প একটু করে ডো নেব আর হাতের তালুর মধ্যে রেখে প্রথমে একটু গোল করে এটাকে একটু চ্যাপ্টা ধরনের করে নেব। কোনো ডিজাইনের কোনো ঝামেলাই নেই বন্ধুরা। দেখুন খুব সহজেই কিন্তু এই পিঠেগুলো তৈরি হয়ে যাবে। একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আবারও কিছুটা পরিমাণে ডো নিয়ে ওই একইভাবে হাতের মধ্যে একটু গোল করে চ্যাপ্টা ধরনের তৈরি করে নেব। এইভাবে যতগুলো হবে সবগুলোকে করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, বেশ কয়েকটা পিঠে আমি তৈরি করে নিয়েছি। এবার চলুন এই পিঠেগুলোকে ভেজে নেব। আগে থাকতেই গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যানের মধ্যে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম।
তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। এবার একে একে পিঠেগুলোকে দিয়ে দেব। তেলটা প্রথমে মিডিয়াম গরম করে নেবেন, তারপর গ্যাসের ফ্লেমটা লো থাকা অবস্থায় একে একে পিঠেগুলোকে দিয়ে দিতে হবে। প্রথমে আমি বেশ কয়েকটা দিয়ে দিয়েছি। এবার 2-3 মিনিট এইভাবেই লো ফ্লেমে হতে দেব। মোটামুটি 3 মিনিট পর পিঠেগুলো একে একে উল্টে দেব। দেখুন বেশ কিন্তু এক পিঠ সুন্দর কালার চলে এসেছে। একদম লো ফ্লেমে করে ভেজে নিয়েছি। অবশ্যই লো ফ্লেমে করে ভেজে নেবেন, তাহলে কিন্তু পিঠেগুলো খুব ভালো হবে, ভেতরে একটুও কাঁচা থাকবে না। এবার একে একে পিঠেগুলোকে সব উল্টে দিচ্ছি। সব পিঠেগুলোকে দেখুন উল্টে দিয়েছি। এবার লো ফ্লেমেই এখনও 3 থেকে 4 মিনিটের মতো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, প্রথম ব্যাচের পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। কত সুন্দর ফুলে ফুলে গেছে দেখুন, সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এই অবস্থাতেই এই পিঠেগুলো একটা করে নেব আর এক্সট্রার যে তেলটা আছে সেটাকে চিপে চিপে বের করে দেব। ভালোভাবে তেলটাকে একটু চিপে চিপে বের করে দেবেন। আমি সমস্ত পিঠেগুলোকে এইভাবে তেল চিপে তুলে নিচ্ছি। আর দেখুন প্রত্যেকটা পিঠেই কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। প্রথম ব্যাচের পিঠেগুলো তুলে নেওয়ার পর বাকি যেগুলো আছে ওই একইভাবে একে একে দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকেও একটু লালচে করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, দ্বিতীয় ব্যাচের পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে, ওই একইভাবে ভেজে নিয়েছি। এবার এই পিঠেগুলোও একে একে তুলে নেব আর এক্সট্রার যে তেলটা আছে সেটাকে ঝরিয়ে নিচ্ছি। আর এইভাবে সমস্ত পিঠেগুলোকেই ভেজে নেব। তৈরি হয়ে গেল এক বাটি সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠের রেসিপি। বন্ধুরা, হাতে সময় কম থাকলেই শুধুমাত্র সুজি আর একটু আটা দিয়ে এই মিষ্টি বিস্কুট বা পিঠে আপনারা যাই বলেন না কেন একবার বানিয়ে দেখবেন, সকলেই কিন্তু নিয়ে কাড়াকাড়ি করবে। ভীষণই টেস্টি হয়, একদম সহজ সরল একটা রেসিপি। দেখুন প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু আপনারা শুধু মুখেও খেতে পারেন, আবার চা দিয়েও কিন্তু বেশ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই সুজির তৈরি পিঠের রেসিপি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ রইল। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।